আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ চলে এসেছি কুমিল্লার পশ্চিমের দাউদকান্দি উপজেলার গৌরীপুর শহর, এই গৌরীপুর বাজার এই উপশহরে। কুমিল্লার সব কয়টা বাজারের মধ্যে সবচেয়ে বড় বাজার হলো এই গৌরীপুর বাজার। এই গৌরীপুর বাজারের উত্তরে অবস্থিত বিশাল গোমতী নদী আর দক্ষিণে অবস্থিত বিশাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই শহরটিতে কি নেই? সব কিছুই আছে, স্কুল, কলেজ, হসপিটাল, সংস্কৃতি সব কিছু মিলেই কিন্তু পরিপূর্ণ একটি সুন্দর এই ছোট্ট এই শহর গৌরীপুর। সুন্দর এই শহরটি ভিডিও ধারণ করার জন্য আমি হোমনা থেকে, হোমনা গ্রামীণ পথ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি ছুটে চলে এসেছি। আব্দুল্লাহ ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখিয়ে থাকি, তার সাথে সাথে এই সুন্দর সুন্দর শহরগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। সেই সুবাদে চলে এসেছি দাউদকান্দি উপজেলায়। আর এই দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের এই বিশাল বড় এই গৌরীপুর ইউনিয়নের এই গৌরীপুর বাজার এবং এই উপশহরটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য পাখির চোখে সম্পূর্ণ গৌরীপুরের এরিয়াটি আপনাদেরকে আজ দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আজকের এই দৃশ্যগুলো দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের এই গৌরীপুর উপশহর, এই গৌরীপুরের এই বাজার, এই দৃশ্যগুলো কিন্তু আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। গৌরীপুর বাজারটি কিন্তু অনেক পুরাতন একটি বাজার, প্রাচীনকাল থেকে কিন্তু এই বাজারটি চালু হয়েছে। এই বাজারের ইতিহাস থেকে আমরা যা পেয়েছি, জমিদার প্রথার সময়কার এক জমিদার গৌরীমোহন এর নামে গৌরীপুর ইউনিয়নের নামকরণ করা হয়। গৌরীমোহন প্রথম যখন এই অঞ্চলে আসেন তখন এই এলাকা ছিল লোকশূন্য। এরপর এই এলাকাকে জনবহুল করার লক্ষ্যে এই এখন যে গৌরীপুর বাজারটি আছে এখানে হাট বসানো হয় এবং সে থেকে এই অঞ্চলের নামকরণ করা হয় গৌরীপুর। সেই থেকে দিনের পর দিন কিন্তু গৌরীপুর অনেকটা এগিয়ে গেছেন ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, কিন্তু অনেকটা ভালো এই গৌরীপুর বাজার। কয়েকটা উপজেলার যোগাযোগের মাধ্যম খুব সহজ হওয়ার কারণে এই বাজারটি কিন্তু দিন দিন আরও অনেক এগিয়ে গেছে এই ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে। এই গৌরীপুরে এখন আছে স্কুল, কলেজ, হসপিটাল, সাংস্কৃতিক সব কিছু মিলিয়ে কিন্তু একটি স্বয়ংসম্পূর্ণ খুব সুন্দর একটি শহর হয়ে গেছে এখন এই গৌরীপুর। গৌরীপুরের মোড় থেকে গৌরীপুর বাজার হয়ে একদম উত্তর দিকে আমাদের হোমনা উপজেলা এবং বাঞ্ছারামপুর উপজেলায় যে পৌঁছেছে এই রাস্তাটি। আর এই গৌরীপুর বাজারটিতে কয়েকটি উপজেলার মানুষ একসাথে হওয়ার কারণে কিন্তু প্রচুর লোকজন হয় এই বাজারটিতে। আর প্রচুর জ্যাম লেগে থাকে, গাড়ির তো সিরিয়াল ধরেই থাকে সব সময়। অনেকে বিরক্ত হয়ে যায় কারণ এত পরিমাণ গাড়ি থাকে এই গৌরীপুর বাজারে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই গৌরীপুর দিয়ে যখন বাস দিয়ে ঢাকাতে অথবা কুমিল্লাতে যাইতাম তখন দেখতাম এই বাজারের রাস্তা কিন্তু অনেক চিকন ছিল, তখন প্রচুর জ্যাম থাকতো। আর এখনও কিন্তু ভাবছিলাম যে রাস্তা প্রশস্ত হইলে বা বড় হইলে জ্যামজট তেমন একটা থাকবে না, কিন্তু এখন আরও বেশি জ্যামজট, কারণ তখন বাজার ছোট ছিল আর এখন দিন দিন লোকজনও বাড়ছে, এই বাজারের পরিধিও অনেকটা বাড়ছে আর জ্যামের পরিমাণও কি বলবো, এখন এখান দিয়ে যাতায়াত করায় খুবই মুশকিল। তবে সব মিলে গৌরীপুর বাজারটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটি শহর। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজে ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ফলো দেননি এখনই ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখলেন, যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।